Morning to all my dear students. Today we are going to learn another lesson, which is passive voice to active voice. Dear student, স্ক্রিনে তোমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছ যেগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে। প্রথম বাক্যটি আমরা দেখতেছি যে নাও কম্পিউটার ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটা আমরা প্রথম যেটা কাজ হচ্ছে আমাদের আগে ভার্বটাকে মার্কিং করা। ইজ বিং ইউজড ভার্ব কালি দিয়ে মার্ক করলাম। এই ভার্বের কাজটা কম্পিউটার করতে পারে না, সো এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এই প্যাসিভকে আমরা অ্যাক্টিভ করব। নাও আমার একবার অতিরিক্ত অংশ সামনে আছে, সামনে বসিয়ে দিলাম। এখন এই যে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না, এরপরে একটা আমাকে বাই কম্পিউটার ইউজ করে পিপল, সাধারণত পিপলের নি পি ই ও পি এল ই পিপল, বাই পিপল, বাই পিপল মার্কিং করে বাই পিপল। তাহলে এই যে অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। এখানে অন্য কিছু বাই আস, বাই এভরিওয়ান, বাই এভরিবডি, সামবডি, সামওয়ান এগুলো নেওয়া যায়। তারপরে দ্য স্টুডেন্ট নেওয়া যায়। সবচেয়ে পিপল নিলে বেশি ভালো। এখন দেখি যে এখানে বিং আছে, ইং থাকলে বিং হয়, তাহলে এই আইএনজিটা এই যে মেইন ভার্ব অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। পিপল এখন ইজ হয়ে যাবে আর এ আর আর, পিপলটা প্লুরাল, ইউজ ইউজিং হয়ে যাবে। ইউজিং, তারপর শুরু থাকে পিপল আর ইউজিং, শুরু থাকে শেষ, শুরু থাকে শেষ। অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা বাক্যটা আমাদের অ্যাক্টিভ। নাও পিপল আর ইউজিং কম্পিউটার অল ওভার দ্য নাও টেররিস্ট ইজ হেটেড বাই পিপল। প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করে ভার্ব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদিও টেররিস্ট এই হেটের কাজটা করতে পারে, কিন্তু আমরা জানি যে এম ইজ আর ওয়াস ওয়ার এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ নেই, না থাকার কারণে এটা প্যাসিভ মুডে রয়েছে। এই যে ভার্বের পরেরটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা এখন কি হয়ে যাবে? সাবজেক্ট, বাই পিপল সাবজেক্ট হয়ে গেল। এখন এম ইজ আর এটা প্রেজেন্ট, এই ভার্বটাকেও আমরা প্রেজেন্ট ফর্মে রাখবো। হেটেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাড, পিপল হ্যাড। তারপরে এ টেররিস্ট, শুরু থেকে শেষ, পিপল হ্যাড আর টেররিস্ট। They should be brought to book, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের শুড বি ভার্বটাকে মার্ক করা। এখন এই যে অপরাধী টেররিস্টদেরকে আইনের আওতায় যে নিয়ে আসবে, লোকজন আনতে পারে, সরকার আনতে পারে, দ্য অথরিটি। আমরা যেখানে যদি বাই পিপলে নিই, বাই পিপল নিতে পারি, বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টও নিতে পারি। তারপরে এটা নিলাম, এই অবজেক্টটা এখন কি হয়ে যাবে? সাবজেক্ট। অবজেক্টটা এখন সাবজেক্ট, এই সাবজেক্ট হলো। এখন মডেল ভার্ব থাকলে বি হয়, বিটাকে বাদ দিব, শুটটাকে খালি অন দিব। শুট, পিপল শুট
আর মডেলের কোনো জাতকুল নেই, মডেল যে মডেল থাকবে সেটাই, সিঙ্গুলারও নেই প্লুরালও নেই। এখন আমরা জানি মডেলের পর সবসময় ভার্বের V1 বসে। ব্রট এর V1 হচ্ছে ব্রিং, ব্রিং। দে এর অবজেক্ট কি? দ্যাম, দ্যাম টু গো, টু people should bring them to school. Next, the province of a powerful prince was once attacked by Timour. তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে ভার্বটাকে আইডেন্টিফাই করা, লাল কালি দিয়ে মার্কিং করে। was attacked by Timour, তাহলে এই অবজেক্টটা, এটা কিন্তু এই যে অ্যাটাকের কাজটা দা প্রভিন্স করতে পারে না, তাহলে এটা প্যাসিভ মুডে রয়েছে। তাহলে এই যে ওয়ান্স কথাটা এখানে রয়েছে, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে আমরা সামনে বসিয়ে দিলে বেশি ভালো হয়, না দিলেও সুবিধা নেই। ওয়ান্স, তারপরে এই যে ইয়াং তৈমুর, অবজেক্টটা এখন সাবজেক্ট হবে। ওয়ান্স ইয়াং তৈমুর ইয়াং তৈমুর। এখন আমরা দেখব যে এই যে ওয়াজ ওয়ার পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এই ভার্বটাকেও আমাকে পাস্টে রাখতে হবে। একটাকে সাহায্যকারী ক্রিয়া বাদ দিলে এখন ভার্বটাকে আমার পাস্ট ফর্মে রাখতে হবে। এটা তাহলে শুরু থেকে শেষ, শুরু কি এটা গোটা যা আছে, তাহলে ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাটাক the prince of a powerful, the province of a powerful prince. Any answer in the exam should not be elaborated. প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বটাকে আইডেন্টিফাই করা, should not elaborated। এই ভার্বের কাজটা অ্যান্সার করতে পারে না, বিধায় এটা প্যাসিভ। তাহলে এইখানে আমরা বাই, এখন পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে এক্সামিনি, পরীক্ষার্থী, ক্যান্ডিডেট, স্টুডেন্ট, পিপল। আমরা এখানে স্টুডেন্টে ধরে নিলাম, বাই পিপল, বাই স্টুডেন্ট, এস টি ইউ টি, স্টুডেন্ট, স্টুডেন্ট। একটা অনুযায়ী এখন ভার্ব চলে আসবে, শুড নট। মডেলের থাকলে বিটা একটা কমিয়ে যাবে, শুড নট ইলাবোরেট, কারণ মডেল ভার্বের পরে সবসময় ভার্বের V1 বসে। ইলাবোরেট এনি অ্যান্সার ইন দ্য এক্সাম। Any answer in the exam. Next, Rome was not built in a day. এখন প্রথম কাজ, এই যে বিল্ড, নির্মাণ করার কাজটা রোম করতে পারে না, তাহলে এখানে আমরা যারা নির্মাণ করে তারা হচ্ছে বাই পিপল, বাই পিপল, পিপল। তাহলে এটা আমরা অবজেক্ট স্বরূপ ধরে নিলাম, কারণ প্যাসিভে অবজেক্ট 99% অবজেক্ট থাকে না, ধরে নিতে হয়। বা এখানে গভর্নমেন্ট, রোম তো একটা দেশ, একটা দেশকে যারা গভর্নমেন্ট হতে পারে, লোকজন তৈরি করে, দা অথরিটি, এ ধর দা পিপলটাকে এখন আমরা ধরে নেব, পিপল।
বিপদ। এখন এখানে আসছে আমাদের এই সাহায্যকারী ক্রিয়াটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর ভার্বের ভি টু হবে, কিন্তু নোট থাকার কারণে, নোট তো অ্যাডভার, এর আগে একটা ভার বসবে, তাহলে ডিড নট হবে। ডিড নট, ডিড নট, ডিড নট বিল্ড। People did not build Rome শুরু থেকে in a day। In a day। I hope dear student, আজকের এই আলোচনা থেকে কিভাবে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হয় আমরা এই আলোচনা থেকে তা সহজেই বুঝতে পেরেছি। আমার এই ক্লাসগুলো যদি বুঝতে হয় তাহলে আমার 1 থেকে 8 পর্যন্ত ভয়েসের উপরে ক্লাস রয়েছে। প্রত্যেকটি ক্লাস ভালো মতো দেখলে আশা করি যে আমরা হয়েছে ভালো মান। আমার এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেল রেজা স্যার বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোম, ফেসবুক আইডি রেজা করিম এবং ফেসবুক পেজ রেজা স্যার বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোম। এছাড়াও এখানে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের একাডেমিক ইংলিশ অ্যাকর্ডিং টু সিলেবাস, বেসিক ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশ অতি যত্ন সহকারে অ্যাড্রেস হাসিপাড়া, বটতলা মোড়, সদর, দিনাজপুর।